মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, সংখ্যালঘুদের ওপর এখনো আক্রমণ চলছে, সেখানে কোনোভাবেই থামছে না সংখ্যালঘুদের ওপর আক্রমণ। বাংলাদেশে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী সমালোচনার ঝড় গোটা বিশ্বে। এবার ন্যায় বিচারের দাবিতে সরব প্রধান বিচারপতি। কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশে আপনারা জানেন যে এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি, বিভিন্ন মন্দিরে হামলা চলছে এবং আবারও কিন্তু কট্টরপন্থীদের নিশানায় ইসকনের মন্দির। সেক্ষেত্রে সমালোচনার ঝড় উঠছে গোটা বিশ্বে। এবার ন্যায় বিচারের দাবিতে সরব সে দেশের প্রধান বিচারপতি। কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাধাকৃষ্ণের বিগ্রহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এবং এক্ষেত্রে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। বাংলাদেশে কোনোভাবেই থামছে না সংখ্যালঘু নির্যাতন। চট্টগ্রামে ছাত্র বিক্ষোভে পদত্যাগ হিন্দু উপাচার্যের। এরই মধ্যে আপনারা জানেন যে উপাচার্যরা তারা পর্যন্ত পদত্যাগ করছেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে, বুধবার থেকে ছাত্র বিক্ষোভ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। যে ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি এই মুহূর্তে, যেখানে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সমালোচনার ঝড় উঠেছে গোটা বিশ্বে। আপনারা জানেন ব্রিটিশ পার্লামেন্টের সমালোচনা হয়েছে, ভারত সরকার করা বিবৃতি দিচ্ছে। এবার ন্যায় বিচারের দাবিতে সরব সে দেশের প্রধান বিচারপতি। কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বললেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে ইউনুসের সামনেই আপনারা জানেন যে কবি ফরহাদ মাজার তিনি কিন্তু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস যাতে নিঃশর্ত মুক্তি পায় তেমনই দাবি তুলেছিলেন। কি বলেছিলেন শোনাবো। এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয়। তাদের উপর যে নির্যাতন হয়েছে, নিঃসন্দেহে সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে। এখানে দেবত্ব সম্পত্তি দখল হয়েছে আওয়ামী লীগের আমলে। এখানে আমি জানি যে আরো যারা আছেন, বৌদ্ধ আছে, বিভিন্ন বৌদ্ধ মঠ আছে, বৌদ্ধ বিহারের কথা বলা আছে, এগুলো তো দখল হয়েছে এর আগে সরকারের আমলে। তবে এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিকভাবে হাজির করার চেষ্টা করছেন, এটা মনোযোগ দিয়ে শোনা। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো। তাছাড়া আরেকটা কথা বলি, মাজার ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে। যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙ্গা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙ্গা হয়েছে, যেটা একদম ইসরায়েলি নীতিতে। ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকার ইসলামের যে ইতিহাস, চারদিক ইতিহাসে পীর মুর্শিদ ওলি আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা, ইতিহাসকে মুছে ফেলা, স্মৃতিকে মুছে ফেলা। শাহবানের মাজারকে ধ্বংস করা হয়েছে, এবার একটা পর একটা মাজার ধ্বংস করা হচ্ছে। কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না। যারা মাজার ভেঙেছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম, তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয়নি। তাই এটা তো চলতে পারে না রাষ্ট্রীয়ভাবে। তারা আজকে আমরা যে জায়গায় এসেছি, আমি এখানে যারা হাজির হয়েছেন, মূলত যারা স্টেক হোল্ডার, যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে, তারা নাগরিক অধিকার আছে, মানবিক অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে, অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও। ধন্যবাদ। কিন্তু আলোচনা করবার একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারে কোনো অভিযোগ যে না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া। তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য ল এর লঙ্ঘন। আমরা যারা আইনের পেপে বুঝি, এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যদি এগুলো আমরা আন্তরিকভাবে যে এগুলো হ্যান্ডেল করতে না পারি, আমি মনে করি আমরা অত্যন্ত বিপজ্জনক দিকে খুব দ্রুত দিয়ে চলেছি। আমি অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত আবেগের সঙ্গে কথা বলেছি। এবং যেহেতু আমরা লড়ছি, রাস্তায় রয়েছে, এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে, এটা স্বাভাবিক। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, আপনার সকলের সালাম জানাই সবাই। অথচ এই ধরনের লোকদেরকে বাংলাদেশে ফের কট্টরপন্থীদের নিশানা ইসকনের মন্দির। বারবারই কিন্তু ইসকনকে টার্গেট করা হচ্ছে, যে ছবি উঠে আসছে। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন মন্দিরে হামলা চালিয়েছে মৌলবাদীরা, এমনই অভিযোগ সামনে এসেছে। আবারও কট্টরপন্থীদের নিশানা ইসকনের মন্দির, বারবার ইসকনকেই টার্গেট করা হচ্ছে। আবারও হামলা ইসকনের মন্দিরে। ঢাকায় নামহট্ট সংঘের হামলার অভিযোগ, রাধাকৃষ্ণের বিগ্রহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে। তিনি কি জানিয়েছিলেন শোনাবো।
আজকে সকালে 2টা থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা ওরা আমাদের একটা যে নামাজ সেন্টার ছিল ওখানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। তো এটা ঢাকা উপজেলাতে আমাদের একটা ইসকনের নাভাটার সেন্টার আছে, ওখানে পুরো মন্দিরে খুব সুন্দর বিগ্রহ আছেন লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ। তো ওর বিগ্রহ সঙ্গে সঙ্গে সব যত মন্দিরে পুরো মন্দিরটাই ওরা পুড়িয়ে দিয়েছে। এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বাংলাদেশে কিন্তু কোনোভাবেই থামছে না সংখ্যালঘু নির্যাতন। এর আগে আমরা দেখেছি যে বারবার কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের কড়া সমালোচনা হয়েছে এবং এর পাশাপাশি আপনারা জানেন যে ভারত সরকারও কিন্তু কড়া বিবৃতি দিয়েছে, তারপরেও কিন্তু কোনোভাবেই কিন্তু সংখ্যালঘু নির্যাতন থামছে না বাংলাদেশে। চট্টগ্রামে ছাত্র বিক্ষোভে পদত্যাগ হিন্দু উপাচার্যের। বুধবার থেকে ছাত্র বিক্ষোভ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে, শুক্রবারই পদত্যাগ উপাচার্য অনুপম সেনের। রাজশাহীতে আক্রান্ত আবারও সংখ্যালঘু মহিলা। ইসকন অনুগামী হওয়াতেই মূলত তার ওপর আক্রমণের অভিযোগ, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বারবারই কিন্তু সংখ্যালঘুরা ওপর আক্রমণ শানানো হচ্ছে এবং সেটা কোনোভাবেই থামছে না। এবং এরই পাশাপাশি আপনাদের যে ছবি তুলে ধরছি, রাজশাহীতে আক্রান্ত সংখ্যালঘু মহিলা। আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরবো, যে এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন রকম কিন্তু হিন্দু মহিলাদের ওপর ফতোয়া জারি করা হচ্ছে এবং সেখানে আমরা দেখেছিলাম যে বাজারে যেতে তাদের নিষেধ করা হচ্ছে, বিভিন্ন রকম ফতোয়া জারি চলছে এবং হিন্দু মহিলা হলেই তাদের ওপর কিন্তু আক্রমণ শানানো হচ্ছে। এবার রাজশাহীতে আক্রান্ত সংখ্যালঘু মহিলা। এবং এরই পাশাপাশি বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ। এবং আপনারা জানেন যে এর আগেও কিন্তু আমরা দেখেছি বেছে বেছে হিন্দুদেরই কিন্তু বাড়িতে ভাঙচুর করা হচ্ছে, বাড়ি দখল হচ্ছে, দোকানে হামলা চলছে এবং এরই পাশাপাশি নারীদের স্বাধীনতাও কোথাও গিয়ে খর্ব করা হচ্ছে। এবার রাজশাহীতে আক্রান্ত হিন্দু মহিলা কি বলেছেন শোনাবো। কলকাতা থেকে এখনো কাগজ আসেনি। এত বছর থেকে চালাচ্ছে এরা। আমাদের আড্ডা পার্টি একজন দখল করে দিছে, আর একজন আসছে এখন মুসলমান মানুষ। আমার এখানে করে আমরা হিন্দু মানুষ এখানে কয়েক দুটা বন নিয়ে থাকি, আমাদের পৃথিবীতে কেউ নাই। এই যে তোর কোনো জায়গা নাই, আমি হিন্দু তাই আমার কোনো জায়গা নাই। সব আসছে, দেখা সব বড় বড় সব আসছে, সব দখল করতেছে আমার বাড়ি ঘর। আমার একবার বাড়ি আসছে সব দেখো। দেখো এর আগে আমার মা একা বাড়ি আমার মা একা বাড়ি ছিল, আমার মা এক বাড়িতে মারে আড্ডা পার্টি দখল করেছে। দেখো সব দেখো, দেখো দেখো ভালো করে মুখ বন্ধ, মুখ খুল, মুখ খুলে সব মুখ খুলে, মুখ খুলে, মুখ খুলে রাখ, মুখ খুলে। কলকাতা থেকে এখনো কাগজ আসেনি। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি, শোনাবো আপনাদের। যে বাংলাদেশে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং যেদিকে এগোচ্ছে খুবই উদ্বেগজনক এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে তো বটেই, পশ্চিমবাংলা যেহেতু রাজ্য হিসাবে বাংলাদেশের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে একটা বিশাল অংশের জিওগ্রাফি কমন বাউন্ডারি রয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সব থেকে প্রত্যক্ষভাবে সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে। সেটা আমি বলতে পারি সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে একটা প্রভাব পড়ছে, যেটা আমরা লক্ষ্য করছি, যেটা একেবারেই কাম্য ছিল না বা কাম্য নয় বলে আমি মনে করি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সামগ্রিকভাবে বাংলাদেশে এই হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে এবং প্রত্যেকটা ঘটনা, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে পদ থেকে সরতে বাধ্য করা হলো, এই ধরনের যে ঘটনাগুলো এবং তার পাশাপাশি যে ইসকনদের টেম্পলের ভাঙচুর করা এবং তাদের উপর অত্যাচার করা, এই ধরনের ঘটনা কিন্তু বন্ধ হচ্ছে না। এমত অবস্থায় আন্তর্জাতিক সমাজ, আন্তর্জাতিক মহল থেকে, সারা বিশ্বের থেকে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও একটা বার্তা বাংলাদেশকে কিন্তু পাঠিয়েছে, যাতে
আইনের অনুশাসন সেখানে প্রতিষ্ঠিত হয় এবং সেখানে যাতে সংবিধান অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালিত হয়। গ্রেট ব্রিটেন তার নাগরিকদেরকে খুব সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে। ঠিক একইভাবে আমরা ভারতবর্ষ থেকে হয়তো সেই ধরনের কোনো সাবধান বাণী শোনাইনি, কিন্তু নাগরিকরা, ভারতীয়রা যারা বাংলাদেশে রয়েছে বা হিন্দুরা যারা রয়েছে বাংলাদেশে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা তাদের চলাফেরার উপরে বেশ কিছুটা সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে ইস্কন মন্দিরের কে কেন্দ্র করে, ভাঙচুরকে কেন্দ্র করে এবং সেখানকার পণ্ডিতদেরকে যে গ্রেপ্তার করে রাখা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু একটা নতুন দিকে টার্নিং পয়েন্ট। এবং সামগ্রিকভাবে যে ঘটনাগুলো ক্রমশই ঘটে চলেছে, আমার ধারণা ছিল যে ইউনূস সরকার কোথাও গিয়ে এই ঘটনায় একটা যাতে ইতি টানা সম্ভব হয় তার জন্য পদক্ষেপ নেবেন, কিন্তু সেটা তো হলোই না। উল্টে দেখলাম এই গত দুদিন আগে বাংলাদেশে যে সর্বদলীয় বৈঠক হলো, যে বৈঠকে হাসিনার রাজনৈতিক দলকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। হাসিনা বাদে, শেখ হাসিনা বাদে সমস্ত রাজনৈতিক দল যারা সেই বৈঠকে অংশ নিয়েছিলেন, খুব তাৎপর্যপূর্ণ ভাবে তারা প্রত্যেকেই ইউনূস সরকারের পাশে আছে এবং বাংলাদেশের সেনাবাহিনীর পাশে আছে সেই বার্তা দিচ্ছে। এবং তারা তাদের বার্তার মধ্যেও খুব তাৎপর্যপূর্ণ ভাবে এই বিষয়টা দেখছি যে বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুই আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, এবং সেখানে কোনো সমস্যা নেই, সেখানে কোনো জটিলতা নেই। যা কিছু ঘটানো হচ্ছে, বলা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে, বাংলাদেশকে বদনাম করা হচ্ছে।